মিয়ানমারের জান্তা সরকার আয়োজিত ৩ ধাপের সাধারণ নির্বাচন শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। এটিকে পাতানো ও প্রহসনের নির্বাচন বলেও আখ্যা দিয়েছেন সমালোচকরা। ইতিমধ্যে সত্যি হয়েছে সেই শঙ্কাও। ভূমিধস জয় পেয়েছে জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি, কিন্তু স্বীকৃতি দেয়নি দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ান। গৃহযুদ্ধের মধ্যে ২৮ ডিসেম্বর, ১১ জানুয়ারি ও ২৫ জানুয়ারি ৩ ধাপে শেষ হওয়া বিতর্কিত নির্বাচনটি ছিল ২০২১ সালে গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার ৫ বছর পর প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচন চলাকালেও ভয়াবহ রকম হত্যাকাণ্ড চলেছে বলে জান্তা সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিশ্বস্ত সূত্রের বরাতে এমন এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। Military rule has been characterized by repression. জাতিসংঘের দেয়া তথ্য বলছে, ভোট গ্রহণ চলাকালে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ৪০৮টি বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন ১৭০ বেসামরিক নাগরিক। নিরাপত্তাজনিত সীমাবদ্ধতা এবং তথ্য সংগ্রহের জটিলতার কারণে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কাও প্রকাশিত হয়েছে প্রতিবেদনে। ভোট চলাকালেও মানুষের রক্ত ঝরানোয় অভ্যুত্থানের ৫ বছর পর জান্তা সরকার মিয়ানমার সংকট আরও গভীর করে তুলছে বলেও মনে করছে জাতিসংঘ। আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের ফলে মিয়ানমারের জনগণ এখনও কষ্ট পাচ্ছে বলেও মনে করা হচ্ছে, যার কারণে সামনে হামলা ও খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকি আরও বাড়ার শঙ্কা রয়ে গেছে। জান্তা বিরোধীদের নিয়ন্ত্রণে থাকায় দেশটির বিশাল অংশে ভোট গ্রহণ হয়নি। অর্থাৎ ৩৩০টি শহরের মধ্যে মাত্র ২৬৩টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। বিরোধীদের মধ্যে আছে রোহিঙ্গা ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সেসব এলাকায় সামরিক অভিযান, হামলা ও সংঘর্ষ থামারও কোনো আভাস নেই। এই অবস্থায় মিয়ানমারবাসীর অর্থনৈতিক দুর্দশা, দুর্ভোগের ক্ষত আরও গভীর হওয়ার শঙ্কা বাড়ছে। এমনকি বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়াতে পারে ৫২ লাখ। জাতিসংঘের হিসেব অনুযায়ী মিয়ানমারের গৃহযুদ্ধে বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৩৬ লাখ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।